কলেজের মধ্যে একটা গুন্ডামি মস্তানি মহিলা গঠিত বিভিন্ন ব্যাপার এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে করেছে, কিন্তু ধৃতরাষ্ট্রের মতন কলেজের ভাইস প্রিন্সিপাল চোখ বন্ধ করে এই অন্যায়গুলোকে আশকারা দিয়ে গেছেন দিনের পর দিন। দাদা আমি একটু একটা বিষয় কনফিউশন, সেটা হলো যে এফআইআর এর কপি, সেখানে মেয়েটি যাকে মূল অভিযুক্ত হিসেবে যার মানে যে নামের অক্ষরটা দিয়েছে সেটা যে না, এইটা মেয়েটা দেয়নি। আচ্ছা, এই যে লেখাটা এটা রিডাক্ট করা হয়েছে, আমি জানি না ভিকটিমের নাম ডিসক্লোজ করা আছে ঠিক আছে, কিন্তু অ্যাকিউজদের নাম কেন ডিসক্লোজ না করার কি আছে? এটাকে পুলিশ ইচ্ছা করে করেছে এটাকে কনফিউজ করানোর জন্য, এটা রিডাক্টটা করেছে পুলিশ। এবং ওই যেটাকে ইচ্ছা করে এই যে ম্যাঙ্গোকে যে হিসাবেই দেখানো হচ্ছে, কিন্তু ওটাকে যে করে লোকের মধ্যে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা হচ্ছে, যে মানে যদি জায়েব হয়, যে মানে যদি জায়েব হয়। তো এইটা এই যে নেতারা তারা যে বলছে যে এই মনোজিৎ মিশ্র আগে দলের সাথে যুক্ত ছিল, এখন দলের সাথে যুক্ত নেই, যদি তাই হয় তাহলে কলেজের এই নতুন রং করা দেওয়ালে দেওয়ালে তারা নামটা কি এভাবে লেখা থাকতো প্রত্যেকটা পিলারে? ফালতু কথা, এরা রোজগার করতো, লাভ্যাংশ নেতাদের পকেটে যেত, এখন ঝেড়ে ফেলার চেষ্টা চলছে এই সমস্ততে নাম জড়িয়েছে বলে। ফালতু কথা বলছে একদম। এমএম বলে লেখা আছে প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে যে মনোজিৎ দাদা এই এমএমও যে গুণের অধিকারী, সব গুণের অধিকারী, ও এমএমও সেই সব গুণেরই অধিকারী। এখানে তো তাহলে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস যে নির্যাতিতা মেয়েটি, সে ওই ইউনিয়নের জিএস পদ পাইয়ে দেওয়ার নাম করে এই সমস্ত কিছু, তাহলে তৃণমূল কংগ্রেস তো নিজের দলের কাউকেই রক্ষা করতে পারছে না, নিজের দলের মহিলাকেই রক্ষা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যারা এখনো অবধি তৃণমূলের ছাত্র যুব সংগঠন করছে তাদেরকে বলবো ভাবুন, চিন্তা করুন যে নিজেদের দলের লোকেদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিচ্ছে, কাউকে পাচ্ছে না নিজেদের দলের লোকজনকে। এতদিন রাস্তাঘাটে যাকে তাকে পারছে করছে, মহিলা টইরা, এরা তো কাউকে কিছু মনে করে না, এখন নিজেদের দলের লোকজনদের করছে। মানে ভাবনা চিন্তার বাইরে। এই দলটা কোনো ভদ্রলোকের পক্ষে আর করা সম্ভব কেন? যদিও ভদ্রলোকেরা তৃণমূল কংগ্রেস করে না, দু এক পিস যা আছে তারাও আর এই দলটা করবে কিনা বা তাদেরকে ভোট দেবে কিনা এটাও ভাবনা চিন্তা করুক, যে নিজেদের দলের যারা সমর্থক, যারা নিজেদের দলের কর্মী, তাদেরকেই ধর্ষণ করে দিচ্ছে। তবে এইরকম কোনো ঘটনা ঘটলে বিরোধী হিসেবে আপনারা বারংবারই সিবিআই তদন্তের দাবি করেছেন, কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি রাজ্য আমরা করছি না, অগ্নিমিত্রা পাল বলে না, আমরা দলগতভাবেই করছি না। কেন করছি না? আমরা রাজ্য পুলিশকেই দেখি না কিভাবে তদন্ত করে। এর আগেও তো আরজিকর নিয়ে যখন হয়েছিল, এবং আরজিকরে সিবিআইয়ের যে কার্যকলাপ সেটা নিয়ে আমরাও স্যাটিসফাইড। তো সেই জন্য আমরা বলছি দেখি রাজ্য পুলিশ কীভাবে কী করে, তারপরে এই যে আইনি রিকোর্স আছে আমরা আইনি রিকোর্সগুলো নেব। আইনি যে রিকোর্সগুলো নেওয়ার কথা আমরা সেই আইনি রিকোর্স নেব, যদি পুলিশ প্রপারলি ইনভেস্টিগেট না করে। আমরা গোটা বিষয়টার উপর আমাদের নজর আছে। দাদা আমরা যখন দেখি অন্যান্য রাজ্যে যখন কোনো ঘটনা হয়, এখানে একটা অন্য ভয়ও আছে, সেখানে হচ্ছে আমি গতকাল একটা বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে আমাকে কেউ একজন নাম ডিসক্লোজ করতে বারণ করেছে। ভদ্রলোক দু এক পিস যাও তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন আমাকে কালকে বলেছে, কৌস্তব তোমরা একটা বিষয় নিয়ে একটু দেখো, এদের বাড়ির লোককে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, ভয় দেখিয়ে বা পয়সা করিয়ে দিয়ে যা কিছু করে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমেও বলবো এবং বাড়ির লোকজনকে, আমি জানি না তারা কি করবে, কিন্তু অনুরোধ করব যদি মানে এই ম্যানেজ আপনারা হয়ে যান না, পরবর্তীকালে আর কোনো মহিলা সাহস পাবে না এই নিয়ে মুখ খুলতে। আপনি যে অভিযোগটা করলেন এটা আমিও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, মেয়েটির যে আইনজীবী, তিনি যার কাছে হয়তো পড়তে যেতেন, সেই আইনজীবী তিনিও বলছেন যে হ্যাঁ তিনি তৃণমূল কংগ্রেস করেন, তার উপরেও চাপ দেওয়া হচ্ছে, যেহেতু সেটা ছাত্রী ছিল এবং তার পরিবারকেও এভাবে চাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ মানে এই যে আশঙ্কাটা আপনি যেটা শুনেন সেটা সত্য। আমি বলছি তো, আমি কেন হয়তো বলতে যাবো, কারণ ওদের দলের তরফ থেকে কেউ কেউ বলছে। কিন্তু সে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাছে যদি ও বা ওর পরিবার যদি নথি স্বীকার করে, যদি ওরা নত হয়ে যায়, তাহলে আগামী দিনে মেয়েরা মুখ খুলতে সাহস পাবে না। তবে এই যে নিরাপত্তা নিয়ে যে লড়াই, সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য রাজ্যে যখন আমরা দেখি, অর্থাৎ এই যে হাতরাস, উন্নাও, মণিপুর, এক্ষেত্রে বঙ্গ বিজেপিকে আমরা রাস্তায় দেখি না, তাহলে এটা কি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে নাকি সত্যি নিরাপত্তার জন্য? তোমরা তোমাদের যখন এজেন্ডার ব্যাপারে কথা বলছো, পশ্চিমবঙ্গে বামেদের সময়তে যেই ধরনের অসভ্যতা, যেই ধর্ষণ হয়েছে বা এই ধরনের কথাবার্তা হয়েছে, আমরা এর একাধিকবার বলতে পারি। বিমান বসু বা হচ্ছে গিয়ে সেই সময়কার তৎকালীন সিপিএম নেতা, আমি নাম করছি না, সিনেমা হচ্ছে এখন তাকে নিয়ে, মহিলাটিকে পাওয়াই গেল না। লোকেরা অনেকে অনেক কথা বলে, তারা নাকি ডেকে নিয়ে গিয়ে অনেকে অনেক কিছু করতো। অভিযোগ একদিকে, তোমাদের দলের সিপিএম দলের তোমার কি বলে পশ্চিম মেদিনীপুরের বড় নেতা, তার যা ভিডিও বেরিয়েছে ওগুলো পর্ন সাইটে পাওয়া যায়। তা যে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছো, যাদের পক্ষে কথা বলছো,
মানে যাদের হয়েই কথাগুলো বলার চেষ্টা করছো আর কি, তাদের নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। এখন একজন নেতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ, একটা সময় তার যে ভিডিও বেরিয়েছিল সিপিএমে থাকাকালীন, সিপিএম কিন্তু ওই কারণে ওকে বহিষ্কার করেনি, ইন্টারনাল ফিউডের কারণে ওকে বহিষ্কার করেছে, বালিশ ছাটার জন্য বহিষ্কার করেনি কিন্তু, বা ওই ভিডিওর জন্য বহিষ্কার করেনি। কদিন আগে আমি বলছি দলের তোমাদের এক খুব বড় নেতা, তারও যা ভিডিও টিডিও বেরিয়েছে, যা সেক্স চ্যাট বেরিয়েছে, এগুলো নিয়ে যত কম কথা বলবে তত ভালো। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যখন আমরা কথা বলছি, এই বিষয়গুলোকে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য হাতরাস টেনে এগুলো গুলিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক কাজ হচ্ছে না। যেই নির্দিষ্ট এজেন্ডায় তোমরা এই বিষয়গুলো করছো, এগুলো করতে যেও না, কারণ এ দোষে তোমরা মারাত্মকভাবে দোষী। এখনও দল ক্ষমতায় নেই, তাতেই দলের নেতার যা ভিডিও বেরোচ্ছে সেগুলো পন সাইটে আপলোড করার মতন ভিডিও।